মানা করছে খবরদার মুহাম্মাদের কাছে যাবা না। আর মক্কায় ঢুকে সকলে খোঁজাখুঁজি শুরু করছে কোথায় সেই মুহাম্মদ। যে জাদু প্রেমী সে গেছে জাদু দেখার জন্য, যে কবিতা প্রেমী সে গেছে কবিতা শোনার জন্য, যে পাগল দেখতে চায় সে গেছে পাগল দেখার জন্য, যে গণক পছন্দ করে গেছে গণক দেখার জন্য। বলেন তো আমার আপনার নবী জাদুকর নাকি? আরো জোরে বলেন জাদুকর নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? এগুলো নবীজি কিছুই নয়। তবে কাফেররা এই চারটা শব্দ নবীর থেকে মানুষকে ঠেকানোর জন্য ব্যবহার করত। তবে এই চারটি শব্দ কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এইবার দলে দলে নবীজির কাছে গেছে জাদু দেখার জন্য। নবীর কাছে তো জাদু নাই, নবীর কাছে আছে কি? জোরে কন, কি আছে? জোরে বলেন না। নবীর কাছে আছে কোরআনুল কারীম। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায় দেয়। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। ১৫০০ বছর পর গাজীপুরের মুসলমান অনেক জায়গায় এই শীতের সময় কেরাত সম্মেলন হবে, আন্তর্জাতিক কেরাত সম্মেলন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেবরা এসে তিলাওয়াত করবে। অনেকে কারি সাহেবদের তিলাওয়াত শুনে আবার আমাদের কাছে এসে অভিযোগ দায়ের করে, বলে হুজুর তিলাওয়াত তো বড় মধুর, বড় সুন্দর, কিন্তু মুখে দাড়ি নাই। কয় না এরকম? চিন্তা করে দেখেন, দাড়িবিহীন একজন কারি, আমাদের দেশে একজন ইমামের মুয়াজ্জিনের দাড়ি থাকবে না, এটা আপনি চিন্তা করতে পারবেন? মনে করেন মসজিদের মুসল্লি, সে দাড়ি কোনো মতে একটু গজাইতেও দেয় না। ও যদি দেখে ইমাম সাহেবের দাড়ি নাই, তার পিছে কিন্তু নামাজ পড়বে না। তার মানে নিজের দাড়ি নাই ঠিক, কিন্তু একজন আলেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, সে দাড়িবিহীন হবে এটা কখনোই সে পছন্দ করে না। তা দেখেন অভিযোগ দেয় যে এরকম এরকম, কিন্তু এরপরেও শেষে কি করে, হুজুর কোরআন যা তিলাওয়াত করে হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়। ওই কেরাত সম্মেলনগুলোর মধ্যে শ্রোতা যারা আসে অধিকাংশ আলেম না, আবার বড় একটা অংশ আছে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, বোঝা তো বহুদূর, কি কইতেছে হুজুর বুঝে না। কিন্তু যখন কারি সাহেব কানে হাত দিয়ে সূরাতুদ দুহা টান দেয়, কারি আব্দুল বাসেত, আব্দুস সামাদ আব্দুল বাসেতের মতো, দেখা যায় ওই মূর্খ মানুষটার হৃদয়ে ১৫০০ বছর পরের দাড়িবিহীন কারির তিলাওয়াতের প্রভাব অন্তরে এত বিস্তার লাভ করে যে মুহূর্তের ভিতরে সে আবেগ আপ্লুত হয়ে যায়, বুকের মধ্যে আন্দোলিত হয়ে ওঠে, জবান খুলে চিৎকার দিয়ে সে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? বলেন না আপনারা? কারি সাহেব যখন টান দেয়, আমি তো এরকম পারি না, আমার আগে ভাই কত সুন্দর টান দিছে, কত সুন্দর তিলাওয়াত করেছে মুফতি তোফাজ্জল হুসাইন আফতাবি হাফিজাউল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার হতে পারে, ১৫০০ বছর আগে যার কাছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তার ওই জবানের তিলাওয়াত শুনে মানুষ কতটা প্রভাবান্বিত হতে পারে এটা চিন্তাও করা যায় না। মানুষের আসতো নবীজির কাছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য। নবী শুনিয়ে দিতেন কি? জোরে বলেন, কোরআন। যিনি পড়তেছে কোন মানের কারি, যারা শুনতেছে অধিকাংশই কোরআন বুঝে। যখন শুনতো, জাদু দেখতে আসছে, নবীজি কোরআন শোনায় দিছে, দেখা গেছে অন্তরে ঈমানের নূর আলো প্রজ্বলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা নবীজির থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে এই চারটা শব্দ ব্যবহার করেছে, কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু কাফেররাই নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে তাকে উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। আমি নবীজির হাজারো গুণাবলীর মধ্য থেকে ২-৩টা গুণের কথা আপনাদের খেদমতে আলোচনা করব। কে কে শুনবেন না একটু হাত উঁচা করেন। আচ্ছা, শুনবেন না, ঠিক আছে।
আমরা শুধু শুনবো না, ইনশাআল্লাহ আমল করব। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনা ভাই এক নম্বর গুণ নবীজি, তিনি হলেন সাদিকুল মাসদুক, সত্যবাদী নবী। নবীজির সত্যবাদিতার এই সত্যায়ন শুধু আল্লাহ দিয়েছেন তা নয়, নবুয়াতির 20 বছর আগে কাফেররা নবীজির উপাধি দিয়েছে। আপনি as-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। সুবহানাল্লাহ। নবীজি যখন 3 বছর পরে গোপনে দাওয়াত দিয়া প্রকাশ্যে দাওয়াত দিবেন আল্লাহর নির্দেশে, নবীজি চিন্তা করছেন সব কথাগুলা একসাথে সবার কাছে কেমনে পৌঁছানো যায়। এখনের জামানায় তো ফেসবুক আছে। আপনি যদি আপনার ফেসবুকে একটা পোস্ট দেন, আপনার সাথে যারা সংযুক্ত আছে, অ্যাড আছে, আপনার কথা, আপনার খবর সবার কাছে পৌঁছিয়ে যায়, ঠিক না? ওই জামানায় তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না। নবী চিন্তা করলেন কোথায় দাঁড়ানো যায়। আল্লাহ তাআলার আদেশ, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এই আদেশ পালনার্থে নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। মক্কার সাথে লাগানো সাফা পাহাড়, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়। দুইটা যদিও শব্দের ভিন্নতা মনে হয়, কিন্তু বাস্তবতা হলো দুটোই একই জিনিস। কেন বলে? সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের অংশ। এই আবু কুবাইস পাহাড় তথা সাফা পাহাড়ে নবী দাঁড়ালেন। এই আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য, মর্যাদা মক্কার কাফেরদের কাছে ছিল, সবার কাছে ছিল। কোনো মানুষ যদি জুলুমের শিকার হতো অথবা অন্য কোনো কারণে সাহায্যের প্রয়োজন হতো, ওই মানুষটা হোক আরবি অনারবি, ধনী অথবা গরিব, মূর্খ অথবা শিক্ষিত, সে যেই হোক, আবু কুবাইস পাহাড়ে উঠে সে যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করত, তাহলে মক্কাবাসী দেখতো না ব্যক্তিকে। ওই পাহাড়ের আজমতের কারণে যেই হোক তার সাহায্যের জন্য মক্কার মানুষ ছুটে আসতো। সুবহানাল্লাহ। আজকে এই আবু কুবাইস পাহাড়ে অপরিচিত কোনো ব্যক্তি উঠে দাঁড়ান নাই, দাঁড়িয়েছে কে? মক্কাবাসী যাকে উপাধি দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ। নবীজি সাফা পাহাড় তথা আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন, আল আমিন আমাদের ডেকেছে। সকলে দলে বলে একেবারে বুড়া গুড়া সব চলে আসছে। কোলের সন্তানকে নিয়ে মা হাজির, বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে, কাঁধে ভর দিয়ে হাজির। ও মুহাম্মদ, কেন আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন? নবীজি প্রথমে বলতেছেন, শোনো, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত একবারে সব মানুষ যারা মুখ দিয়ে কথা বলতে পারে, সকলে সমস্বরে বলে, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। বিগত 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার গুণ কেমন ছিল? আফসোস এই উম্মতের জন্য যে আমাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, দিন শেষ হয় মিথ্যা দিয়ে। আমরা সত্য থেকে দূরে সরে গিয়েছি। নবীজি শুধু নিজেই সত্যবাদী ছিলেন তা নয়, উম্মতকেও সত্যবাদী হওয়ার জন্য নবীজি গুরুত্ব আরোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। একজন মিথ্যা কথা বলে আর সে জান্নাতের পথিক হতে চায়, এটা সম্ভব নয়। একটা মানুষ যদি সত্যবাদিতার উপরে অটল অবিচল থাকে, এই দুনিয়াতে তাকে চলতে একটু কষ্ট হতে পারে, ঠিক,
কিন্তু এই মানুষটা জান্নাতের পথের পথিক হবে। শুধু তাই নয়, নবীজি এরপরে বলেন, একটা মানুষ যখন সত্যবাদিতার উপরে থাকে, সত্য বলতেই থাকে, একটা সময় এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়, সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলতেই থাকে, একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। তা আমরা কি মিথ্যা কথা বলবো? কখনো আর বলবো না। বরং মিথ্যা বলার দ্বারা জাগতিক পরলৌকিক উভয় জগতের ক্ষতি রয়েছে। আমি ছোটবেলায় স্কুলে পড়ছি, প্রথমে ক্লাস 3, 4, 5 হবে আর কি, একটা বই আছে 3, 4 বা 5-এ, এক দুষ্টু রাখালের গল্প। পড়ছেন কেউ? কে পড়ছেন? একটু আদুচা করেন তো। মাশাআল্লাহ, অনেকেই আমার দলের লোক আছে। এখনের পাঠ্যপুস্তকগুলো যেমন ছিল কিছুদিন আগেও, ওখানে তো মানুষ গড়ার শিক্ষা ছিল না, ওখানে শয়তান গড়ার শিক্ষা ছিল, ঠিক কিনা বলেন? সেই জন্য শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ পরিবর্তন দরকার। ওই সময় আমরা পড়েছি, গল্প পড়েছি, কিন্তু জীবনের জন্য শিক্ষা নিয়েছি। এই গল্পটা কিরকম? এক রাখাল একদিন মনে করতেছে মানুষের সাথে একটু মজা করবে, ধোকা দিবে আর কি। হঠাৎ করে চিৎকার করছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব লোক ছুটা চলে আসছে লাঠি সোটা নিয়ে। বাঘ কইরে? আমি তো তোমাদের সাথে একটু মজা করছিলাম। এখন বলেন তো, এই কথা শোনার পরে লোকজন খুশি হবে না রাগ হবে? সবাই বিরক্ত হয়ে রাগ হয়ে চলে গেছে। কিছুদিন পরে আবার এই শয়তানে ওরে ধরছে, ও আবার বলতেছে ওই দিন, বাঘ 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 বাঘ। এবার ডাক সবাই শুনছে, কিন্তু সবাই আসে নাই, অল্প কয়েকজন আসছে। বাঘ কই? বলে, আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। পরবর্তীতে একদিন সত্যিই বাঘ আসছে। এইবার গলা ফাটায় চিৎকার করে, বাঘ 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 বাঘ। বলেন তো, আজকে কি মিথ্যা কথা কয়? সবাই শুনতেছে সত্য কথা, কিন্তু আজকে কেউ আর আসে না। তার মানে একটা মানুষ যখন মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও কোরআন শরীফ মাথায় নিয়ে আল্লাহর কসম কইরা সত্য কথা কইলে ওরে কেউ বিশ্বাস করে না। এটা একটা জাগতিক ক্ষতি। কেউ যদি আমার ব্যাপারে এই ধারণা নিশ্চিতভাবে পোষণ করে যে উনি মিথ্যা কথা বলে, তাহলে আমার সত্য কথাগুলাও মানুষ বিশ্বাস করবে না। সম্ভবত 2-3 বছর আগে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা বুঝতেছেন তো? তা ঘটনাটা কি? বন্ধুরা মিলে পদ্মার পাড়ে গোসল করতে গেছে। রাজশাহী জেলাটা একেবারে পদ্মার পাড়ে, বিভাগটা খুব সুন্দর, দেখার জায়গা আছে। এখন বন্ধুরা গোসল করতে গেছে। এক বন্ধু পানির মধ্যে ডুব দিছে, দীর্ঘ সময় আছে ডুব দিয়া। বন্ধু বান্ধব ভাবছে যে ও মনে হয় ডুবে গেছে বা মরে গেছে, তাড়াতাড়ি ওরে কয়েকজনে ধৈরা উপরে উঠাইছে। পরেও বলতেছে, না রে বন্ধু, আমি তোমাকে একটু ডজ দিছি, একটু মজা করছি তোমাদের সাথে, আমি পানির নিচে ডুব দিয়ে অনেক সময় থাকতে পারি। তার মানে বন্ধুরা জানছে এ ডুব দিয়ে পানির নিচে অনেক থাকতে পারে। এখন কিছুদিন পর সে থাকতে পারুক আর না পারুক, বলছে যে আমি তোমাদের সাথে এটা মজা করছি আর কি। কিছুদিন পর হলো কি, আবার গোসল করতে গেছে। এইবার ওই যুবক নাকি পানির নিচে ডুব দিছে, তো আর উঠে না। আগের বার ওই যে বন্ধুদের সাথে মজা করছে, ধোকা দিছে, মিথ্যা কথা বলছে, এইবার ওরা চিন্তা করছে বন্ধু তো ডুব দিয়া এমনি অনেক সময় থাকতে পারে, ওরা আর এইটারে কোনো গুরুত্বই দেয় নাই। কিন্তু সময় অনেক যায়, উঠে না কেন? দেখা গেল হয়তো সে যখন ডুব দিয়েছে, মানুষ কিন্তু কথা বলতে বলতে চলতে চলতে স্ট্রোক করে। পথ চলতেছে, হঠাৎ স্ট্রোক করে বসতে পারে, কথা বলতেছে, স্ট্রোক করে ফেলতে পারে। হয়তো পানির মধ্যে ডুব দিছে, এই অবস্থায় স্ট্রোক হয়ে গেছে, আর উঠতে পারে নাই, শেষ। এখন দেখেন, আগের দিন সে সত্য বলুক মিথ্যা বলুক আর ধোকা দিক, এই কারণে কি হলো, পরের দিন সে যখন বিপদে পড়ছে, মানুষ ছাত্ররা মনে করছে এটা মনে হয় ও স্বাভাবিকই করে। এজন্য অনেক সময় মানুষ যদি মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিপদের সময় সত্য বললেও কেউ বিশ্বাস করে না। আমার মা বোনরা আছে, একটু কথা বলি ওনাদের সাথে, ওনাদের ব্যাপারে। এটা মা বোনদের ক্ষেত্রে বেশি হয়। মনে করেন বাসায় ছোট বাচ্চা আছে, 2-3 বছর বয়স,
বিবাহের সময় খুব মোহাব্বত কইরা ওনারে একজন একটা ডিনার সেট দিছে, ওই ডিনার সেটটা বাহির করেছে। এখন ছোট 4 বছরের বাচ্চা গ্লাসটা নিয়ে পানি খাইতে গিয়া ফালায়া ভেঙে ফেলছে, সাথে সাথে মায়ের মেজাজ গরম হয়ে গেছে, সে এত শখের গ্লাস ভেঙে ফেললি। বাচ্চারা কিন্তু মার এক্সপ্রেশন বুঝে, মানে মা যে কি করতে চাচ্ছে চেহারা দেখলেই বোঝে যে মুড ভালো না গরম। যেই দেখছে চেহারা গরম, লাঠি হাতে মায়ের দিতে যাবে, দিছে এক দৌড়, ঘর থেকে বের হয়ে গেছে। মহিলা মানুষ তো, সে তো আর দৌড়িয়ে রাস্তায় গিয়ে ছেলেকে ধরে এনে পিটাতে পারবে না, একটা কৌশল অবলম্বন করছে। বলতেছে এখন কই যাবা, যাও, পরে বাসায় আসবা না, তখন আসলে ধুলাই দিব, আর এখন আয় কিছু কমো না। এই কথাটা যখন বলল, ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করছে, এখন গেলে কিছু বলবে না। এই যে কিছু বলবে না, মায়ের এই কথা বিশ্বাস করে সে যখন মার কাছে আসছে সুন্দর মতো ধইরা, এরকম তো আপনাদের ফ্যামিলিতে হয় না মনে হয়, কম বেশি হয় না? আমার মা বোনরা করেন, কিন্তু ক্ষতি কি হলো? 1 দিন 2 দিন 3 দিন করার পর ওই বাচ্চা এক সময় বলবে যাবো না, তুমি মিছা কথা কও। তার মানে এক সময় তার দিলে গেথে যাবে যে আমার মা, আমার বাবা, ভাই আমার সাথে মিথ্যা কথা বলে। ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না, সত্যই বলতে হবে। নবীজির কাছে একজন মহিলা তার বাচ্চা সহ এসেছেন। বাচ্চাটা মহিলার কাছ থেকে দূরে সরে গেছে, বারবার ডাকে, বাচ্চাটা আসে না, বাচ্চাদের সাথে খেলায় মগ্ন। এইবার ওই মহিলা হাতে মুঠ পাকিয়ে বাচ্চার দিকে ইশারা দিয়ে বলে, এদিকে আসো, মজা দিব। ছোট বাচ্চা মজার লোভে চলে আসছে। এইবার মা হাত খুলে বাচ্চার হাতে একটা খেজুরের টুকরা দিলেন। রহমাতুল্লিল আলামিন নবীজি খেয়াল করতেছে। নবীজি এবার ওই মহিলাকে বলতেছে, মহিলা, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত হব, বলেন ইনশাআল্লাহ। ফোনেও মিথ্যা কথা বলবো না, ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলবো না। আবার অনেক সময় অনেকে বলে, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কত রোমান্টিক কথা! এই কথাগুলো খুব মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল স্পিকার এদেশে যতগুলো আছে, এরা মোটিভেশনাল স্পিকার অধিকাংশ বাটপার, অধিকাংশ চিটিংবাজ। ওর ঘরে পারিবারিক শান্তি নাই, ও আমাকে আপনাকে আইসা ওয়াজ করবে যে এভাবে এভাবে করুন, জীবন শান্তি হবে। এই যে মোটিভেশনাল স্পিকার, মনে রাখবেন, মুমিনের সবচাইতে বড় মোটিভেশন কোরআন আর সুন্নাহর মধ্যে। কোরআন হাদিসের বাইরে মুমিনের জন্য প্রকৃত কোনো মোটিভেশন নাই, ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর মানব সভ্যতার সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার মোটিভেটগুলো হাদিসের পাতায় পাতায় সংরক্ষিত আছে। আপনি নিজে না পারেন, আলেমের কাছে যান, আপনার জীবনের সমাধানগুলো ওই আলেম কোরআন সুন্নাহর আলোকে বাতলিয়ে দিবে। আপনি আমি আমল করব, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেন বললাম? এনাদেরকে তো বলে দিছি। আমার বিশেষ করে ফরহাদ হোসেন আশরাফি ভাই আমাকে দাওয়াত করে দিচ্ছে। আমি বলছি যে নামের আগে কোনো কিছু লিখবেন না, যা দিছি হুবহু এইটা, কোনো কিছু লেখা নাই। কত জায়গায় লেখা থাকে মোটিভেশনাল স্পিকার, এরকম কত শব্দ। তো সবচেয়ে বড় মোটিভেশন আছে কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা বলেন? কোন কথার থেকে মোটিভেশনের দিক গেছি, কার স্মরণ আছে? বলেন তো কোন জায়গা থেকে গেলাম? হ্যাঁ, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। সুন্দর লাগে শুনতে, কিন্তু বাস্তবতা এটা নয়। মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই। অনেক সময় এই নববী দায়িত্বের চেয়ার, এই চেয়ারটা দেখতেছেন কাঠের, বসে আছি আমি নাদান, কিন্তু এই চেয়ারটার ওজন আছে অনেক। দায়িত্বটা কি জানেন? ওয়াজ করা, এটা নবীওয়ালা কাজ। আগের নবীর উম্মতদের সবার ওয়াজ করার অধিকার ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওনার দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামের উপরে দিয়ে গেছেন। আগের কোন নবী তার নবুয়তির যেই কাজ, এই কাজের দায়িত্ব কোন উম্মতের কোন আলেমকে দেয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছেন কাদের? উলামায়ে কেরাম। এজন্যই নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরা হলো নবীগণের ওয়ারিস। এই আমাদের মতো অনেক আলেম ওয়াজের চেয়ারে বসবে, আর মানুষও আসবে একটা এন্টারটেইনমেন্ট মনে করে, মানে মজা নেওয়ার জন্য। চিন্তা করে যে যেই হুজুর আসছে এ হলো অলরাউন্ডার। কেন? কয় ভাই যা হাসান হাসায় না। আর একজন কয় ভালো, কিন্তু কাদাইতেও পারে। আর একজন কয় যা রসের রসের চুটকি গল্প বলে না সেই লাগে। আর একজন কয় শুধু ওইগুলা না, যে সঙ্গীত গায় শিল্পীরাও ফেল। আর একজন কয় আরে না না, কেরাতটাও ভালো, টান দেয়। তাহলে একজনের মধ্যে যখন 5 in 1 পেয়ে গেল, তাইলে অসুবিধা কি? এই হুজুরে দিয়েই সব হবে। ওয়াজ শুনতে আসলো আমলের জন্য না, মজা নেওয়ার জন্য, ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা মনে করে আসলো। আমরাও চিন্তা করি যে আমি জামু, আমারে এত হাদিয়াটা দিয়ে দিব, আমি যদি একটু না জমাইতে পারি হয় নাকি? একটু কৌতুক বলার সময় দেখা যায় মিথ্যা কথা বলে, আর একজনকে ছোট করে, গল্প বলতে গিয়ে কোনো এলাকার মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, এই ধরনের গল্প মিথ্যা সাজানো, এই ধরনের চেয়ারে বসে বলা হয় কি হয় না? জোরে বলেন। এটা নববিদায়িত্বের চেয়ার, এটার একটা ওজন আছে। এই জন্য এখানে বসানোর ক্ষেত্রেও যাচাই বাছাই করতে হবে এই চেয়ারে কাকে বসানো যায়। যেন তেন ব্যক্তি আসলেই তার পেছনে নামাজ পড়ি না আমরা, কিন্তু ফেসবুক সেলিব্রিটি ভাইরাল হলেই আমার তো মনে হয় এটা আপনারাও মানবেন। আজকে যদি এই মাহফিলে প্রধান আলোচক হিসাবে আমাকে নয়, যদি হিরো আলমকে দাওয়াত দেওয়া হতো, এই মাঠে লোক ধরতো না। এত আস্তে কইলেন? আচ্ছা, এইখানে কোন ব্যক্তি বলতে পারবেন যে হিরো আলম কোরআন দিয়ে ওয়াজ করতে পারবে? পারবে? এরপরেও এই ওয়াজ মাহফিলে যদি হিরো আলমকে দাওয়াত দেওয়া হইতো, এখানে এই মাঠে সম্ভব ছিল না, ঠিক কিনা কোন? তার মানে যেই কয়টা আসতো একটাও কোরআন হাদিস মানতে শুনতে আসে না। এজন্য যদি বাস্তবতাই আমরা ওয়াজ মাহফিল আমলের জন্য শুনতাম, বলতাম, করতাম, তাহলে আমাদেরকে বাহির থেকে আনা লাগতো না। আপনার এলাকার আলেম, আপনার মসজিদের খতিব, আপনার মসজিদের ইমাম এখানে বসে ওয়াজ করলে এর চাইতে বেশি লোক আইসা শুনতো। কিন্তু কি জন্য আসি? আমি শুরুতেই বলছি, কেউ দেখতে, কেউ শুনতে, খুব কম মানুষ কথাগুলো শুনে আমল করতে। আমরা তৃতীয় দলের হওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও কথা, বাইরের থেকে মুসাফির আসলে বা অপরিচিত কেউ আসলে, দূরবর্তী কেউ আসলে, ঠিক আছে, তার ব্যক্তির কারণে আকর্ষণ থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ ব্যক্তি নির্ভর হলে হবে না। আমাকে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিয়ে এরপরে মাহফিলগুলো আসতে হবে। তা এই ধরনের চেয়ারে বসে মিথ্যা কথা বলে হাসায়, অহরহ দলিল প্রমাণ। আমরাও তো ওয়াজ মাহফিল শুনি, মোবাইলে আমরাও শুনি, কে কি বলতেছে শুনি আমরা, মিথ্যা মিথ্যা ঘটনা দিই। অথচ দেখেন নবীজি তার সারা জীবনে মজা করেছেন, কোনোদিন মিথ্যা কথার মাধ্যমে মজা করেননি। নবীজি হাস্যরস করেছেন। কেমনে? এক লোক, বহু দূরের মানুষ, সে নবীজির কাছে এসে বলে, আমাকে একটা বাহন দেন, আমার অনেক দূরের পথ, আমারে যাইতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, তোমারে আমি একটা উটনির বাচ্চা দিব। কিসের বাচ্চা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এই বাচ্চা দিয়ে আমি অত দূরে যাইতে পারবো? নবীজি বলেন, সব উটনির বাচ্চাই হয়, ঠিক কিনা বলেন? যেটা আজকে বড়, ওইটা এক সময় বাচ্চা ছিল না। সে তো তার মার কাছে বুড়া হইলেও সে বাচ্চা। নবীজি মজা করছেন। সত্য কথার মাধ্যমে হাস্যরস করা কোনো অসুবিধা নাই, কিন্তু মিথ্যা বলার মাধ্যমে আনন্দ দেওয়ার কোনো সুযোগ নাই। সেটা তো পাপ। যদি এই চেয়ারে বসে বলে, সেটা জঘন্য এক কবিরা গুনাহ। এজন্য আমাদেরকে আলোচনা শ্রবণ করার ক্ষেত্রে ব্যক্তি যাচাই বাছাই করতে হবে। ইউটিউবে ভিউ আর আসলে লোক বেশি হবে, এই দুটোকে কেন্দ্র করে যদি আমরা মাহফিল করি, ওটা একটা ফেস্টিভ্যাল হবে, অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা হবে। আল্লাহর কসম, ওয়াজ মাহফিলের যেই রুহানিয়াত ওর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার গুণ আমরা যেটা অর্জন করব, সত্যবাদিতার গুণ। 2 নাম্বার, ন্যায়পরায়ণতার গুণ অর্জন করব। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারক। অনেক সময় আপনি আপনার পারিবারিকভাবে বিচারকের দায়িত্ব পালন করবেন, সামাজিকভাবে করবেন, আল্লাহ যদি কবুল করে রাষ্ট্রীয়ভাবেও করতে পারেন। যেখানেই দায়িত্বের আমাদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হবে,
অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেক জায়গায় ন্যায় বিচার তথা ইনসাফমূলক বিচার করব। এ পৃথিবী দীর্ঘকাল ইনসাফ দেখে না, ন্যায় বিচার দেখে না। এ দেশ তো দেখেই নাই, গোটা পৃথিবীর কোথাও ইনসাফ নাই। যদি ইনসাফ ন্যায় বিচার থাকতো তাহলে ফিলিস্তিনের নিরস্ত্র 1.5 লক্ষর বেশি শিশু বৃদ্ধ নারীদেরকে অন্যায়ভাবে ওই ইসরায়েল ইহুদিরা হত্যা করতে পারতো না। পৃথিবী থেকে ইনসাফ শেষ হয়ে গেছে। আমরা আমাদের নিজেদের থেকে ইনসাফকে পুনরুজ্জীবিত করব, বলেন ইনশাআল্লাহ। প্রথম বিষয় থাকতে হবে ন্যায় বিচার কেন হয় না। এর অনেকগুলো প্রত্যক্ষ পরোক্ষ কারণ আছে। 1 নম্বর বিষয়, আমাদের যদি কারো কোনো প্রভাব থাকে, একটু পাওয়ার থাকে, তাহলে অনেক সময় ন্যায় বিচার আমি মানতে চাই না যদি ওই বিচার আমার বিপক্ষে যায়। আমরা দেখেছি এদেশের প্রধান বিচারক রায় দিবেন, রায় গেছে ক্ষমতাসীন দলের বিপক্ষে। কি হইছে? এক টোকা মাইরা সুন্দর মতো আমেরিকা পাঠায় দিছে, ঠিক কিনা বলেন? এজন্য শাসক গোষ্ঠী যদি ন্যায় বিচার মেনে না নেয় তাহলে যারা বিচারক এরা কখনো ন্যায় বিচার করে না। প্রথমত আমরা ন্যায় বিচার মানার এবং করার দুইটার ব্যাপারেই পরিপূর্ণ ইচ্ছা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমি 2-3টা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। এই 2টা বিষয় আমি বলবো, এর বেশি না। সোনালী যুগের মানুষের মধ্যে ন্যায় বিচার কেমন ছিল, ইনসাফ কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর 15-20 মিনিট সর্বোচ্চ, একটু ধৈর্যের সাথে থাকা যাবে না ইনশাআল্লাহ? এরপরেও বলতেছি, যাদের মনে হচ্ছে যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে, আপনারা নির্দ্বিধায় চলে যেতে পারেন। আমি ডাক দিয়ে বলবো না, দেয় মিয়া বসেন, এই করেন সেই করেন। 15 মিনিট, আমার ঘড়িতে 1:45, আমি 1টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2-1 মিনিট যদি যায় রাগ হইেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক। তোফাজ্জল হুসাইন আফতাবী ভাইয়ের আগে মুখলিসুর রহমান আজাদী সাহেব বয়ান করছে না, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলছে। আপনারা শুনছেন হয়তো সবাই যে ফুরাতের তীরে একটা প্রাণীও যদি সে তৃষ্ণায় বা ক্ষুধার্থে মারা যায়, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ! কেমন মন মানসিকতা, কেমন চিন্তা! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক, গেছেন বাজারে। আরে আমাদের তো ওয়ার্ডের যদি পাতি নেতা হয়, নেতা হওয়ার পরে ও বাজারে বাজার করতে গেলে প্রেস্টিজ থাকবে ওর। ও চিন্তা করে আমি বাজারের ব্যাগ নিয়ে হাঁটবো, ইজ্জত থাকবো? এত বড় নেতা আমি, ওয়ার্ডের সভাপতি, আমার ইজ্জত সম্মান থাকবো নাকি? অথচ খলিফাতুল মুসলিমিন কোথায় গেছে? বাজারে। কি কিনতে গেছে? একটা বাহন, ঘোড়া কিনবে। ঘোড়ার বিক্রেতাকে একজন ইহুদি, ওখান থেকে সুন্দর মতো ঘোড়া দেইখা শুইনা কিনা বাজারের বাইরে চলে আসছে। টাকা পরিশোধ করছে, ঘোড়া নিয়ে বাজারের বাইরে আসছে। ঘোড়ায় উঠতে গেছে, এইবার উইঠাই দেখে যে ঘোড়ার তো পায়ে ডিফেক্ট, এটা আমারে নিয়ে চলতে পারতেছে না। বাংলাদেশে যখন প্রথম মোবাইল আসে, অনেক মানুষ ক্যামেরা ফোন কম দামে কেনার জন্য টানা মোবাইল, চূড়া মোবাইল কিনতো, ঠিক না? আমার এক পরিচিত জন, সে কিনতে গেছে একটা মোবাইল N70। একটা মোবাইল ছিল, পিছনে ক্যাচিং ছিল একটা, টান দিলে ক্যামেরা চলে আসতো। নোকিয়ার একেবারে সেলের মানে রেকর্ড পরিমাণ সেল হয়েছে ওই মোবাইল। কিনতে গেছে, টানা মোবাইল কিনবে। যার কাছ থেকে কিনতে গেছে ও দেখাইছে যে সব ঠিক আছে, দেখো এই যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখার পর এখন টাকা পরিশোধ হবে, টাকা পরিশোধ করে দিছে। পকেট থেকে মোবাইল সিমিলার ওই রকম একটা বাইর করে দিয়ে বলছে, ভাই টানা মোবাইল তো সমস্যা আছে, বাড়িতে গিয়া কইলেন, দেখছেন তো সব চান। এইবার দুইজনে পৃথক হয়ে গেছে। আল্লাহর বান্দা সুন্দর মতো বাড়ি নিয়ে মোবাইল টিপ মারে, ওপেন হয় না। কিরে, এবার একটু নড়াচড়া করে দেখে মোবাইলের ক্যাসিং, ভিতরে সাবান ভরা। ভেতরে কি 120 গ্রামের লাক্স সাবান বইরা চালায় দিছে। উনি যখন বাজারের বাইরে গেছে, গিয়ে দেখে ঘোড়ার পায়ে ডিফেক্ট। আবার আসছে, ওই মিয়া কি ঘোড়া দিছো? তোমার ঘোড়ায় সমস্যা। কয় না, আমি ঠিক ঘোড়া দিছি। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে একজন ইহুদি অর্ধজাহানের শাসকের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে মীমাংসার জন্য তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো।
ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই, বিচারক বানায় নাই। বাজারের মধ্যে দেখা গেল শুরাই বলে, খলিফা আমার আর আপনার মধ্যে এই বিবাদ নিরসন করে দিবে, ফয়সালা দিবে এই শুরাই। শুরাই যা ফয়সালা দিবে আমি মেনে নিব। খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ আমিও মাইনা নিব। এইবার শুরাই বাদী বিবাদী উভয়ের কাছ থেকে কথা শুনতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের যেই দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো, যিনি বিচারক হবেন সম গুরুত্ব সহকারে বাদী বিবাদী উভয়ের কথা তিনি শ্রবণ করবেন। বাদী যদি পাওয়ারফুল হয় বিবাদীর কথা বিচারক শুনে না, বিবাদী যদি পাওয়ারফুল হয় বাদীর কথা শোনে না, পারলে ওরে উল্টার গাড় ধরে জেলে বইরা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। বাদী যদি রাষ্ট্রের প্রধান হয়, বিবাদী যদি রাষ্ট্রের ফকির হয়, বিচারক উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে বাধ্য। এবং যিনি বিচারক হবেন দ্বৈত নীতি গ্রহণ করতে পারবেন না, ডাবল স্ট্যান্ডবাজি করতে পারবেন না। উনি এটা পারবেন না যে ওই ব্যক্তির সাথে শত্রুতা আছে এই সুযোগে কামড়া বাগায় দেই। বরং আল্লাহ তাআলা বলেছেন, বিচার প্রার্থী যদি তোমার দুশ্মন হয় তার ব্যাপারেও ন্যায় বিচার করবা। আদেশ কার? আদেশ আল্লাহর। এটা আমরা পাই নাই, আমাদের দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়ের উপরে বিদ্বেষ বশত তোমরা তাদের উপরে অবিচার করবে না। কারো উপরে তোমার বিদ্বেষ আছে, এই কারণে যেন অবিচারের ব্যাপারে তোমার প্রতি কোনো তোমার মধ্যে যেন ওটা জাগ্রত না হয়, প্ররোচিত তোমাকে যেন না করে, তুমি ওটার দ্বারা প্রভাবান্বিত হবা না। বরং শত্রুও যদি তোমার কাছে বিচার চাইতে আসে তুমি ন্যায় বিচার করবা। শুরাই দুইজনের কথা শুনে খলিফাতুল মুসলিমিনকে বলে, আপনি কি চান? খলিফাতুল মুসলিমিন বলে, আমি চাই সে এই ঘোড়াটা ফেরত নিবে, ফেরত দিতে চাই। বলে খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা কিনেছেন কেমন নিছেন? কয় সব ভালো দেখা দেখা নিছি। এরপরে বাজার থেকে যখন বাহির হয়েছি তখন দেখি ঘোড়ার মধ্যে সমস্যা। তার মানে কেনা বেচার মজলিসের মধ্যে সমস্যা ধরা পড়ে নাই। মনে করেন এক মজলিসের মধ্যে আমরা আছি, এনার কাছ থেকে আমি একটা জিনিস কিনলাম, টাকাও পরিশোধ হয়েছে, মালটাও বুঝে নিয়েছি, কিন্তু এখনো দুইজন আলাদা হই নাই। হঠাৎ দেখতে পাইলাম একটা ডিফেক্ট, যদিও টাকা পকেটে চলে গেছে, মাল আমার কাছে। আমি যখন বলবো যে আপনার মালে সমস্যা, ওনার বলার অধিকার নাই যে মাল ফেরত নিব না, বরং ওই মজলিসের মধ্যে হওয়ার কারণে উনি মাল ফেরত নিয়ে আমার টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু খলিফাতুল মুসলিমিন তো কেনা বেচার মজলিস সাইডা চলে গেছে বাজারের বাইরে। যখন বলতেছে ওর কাছ থেকে তো কেনার সময় ভালোই দেখা কিনছি, এইবার শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন আপনি তাকে ফেরত দিতে পারবেন, তবে আপনি তো ভালোটাই কিনছেন। এখন যদি ফেরত দিতে হয় ওর কাছ থেকে যেমনটা বুঝে নিয়েছেন তেমনটাই ফেরত দিতে হবে। বলেন রায় কার পক্ষে গেছে? খলিফার পক্ষে না বিপক্ষে? কোন বাপের বেটাই বাংলাদেশে ছিল বিচারক রায় দিবে আর প্রধানমন্ত্রীর বিপক্ষে যাবে? ও তো কোর্ট থেকে বাড়ি আসতে পারবে না, বাড়ি আসা বহুদূর, এজলাস থেকে নাইমা ওর চেম্বারেই যেতে পারবে না। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে। একটু পরে বলতেছে, হ্যাঁ শুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পুরস্কার কি? এমনটা বলে নাই যে কত বড় সাহস আমার বিরুদ্ধে রায় দিলা, এমনটা বলে নাই, বলে ন্যায় বিচার। এইবার বলতেছে শুরাই, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, যাও কুফার প্রধান বিচারকের আসন খালি, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি প্রধান বিচারক কুফা। ন্যায় বিচার করেছে, রায় খলিফার বিপক্ষে গিয়েছে, পুরস্কার কি? বলে কুফার প্রধান বিচারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত শুরাই
কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছে। অনেক ঐতিহাসিক রায় ওনার থেকে আসছে। ওনার কথা বলতে গেলে আর অন্য দিক চলে যাবে। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব। তিনটা কইতে চাইছিলাম, টাইম নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ন্যায় বিচারের সবচাইতে উত্তম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। বিচারের ক্ষেত্রে বংশপ্রীতি, স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, পরিবার, আত্মীয় স্বজনের প্রীতি, এগুলোকে নবীজি স্থান দেন নাই, বরং নবীজি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ প্রদত্ত আইনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। নবীজির কাছে আসছে চুরির অপরাধ নিয়ে, হাত কাটা হবে একজন মহিলা কুরাইশ বংশের। কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত শাখা ছিল তিনটা। কয়টা? জোরে কন, জোরে বলেন কয়টা? এগুলো মনে রাখতে হবে। কিছু কিছু কথা মনে রাখতে হয়, এগুলো দরকার, আমাদের জানা থাকে না। কুরাইশ বংশের হাশেমি গোত্র, উমাইয়া গোত্র আর মাখজুম গোত্র। আমার আপনার নবী জন্ম নিয়েছেন কুরাইশ বংশের হাশেমি গোত্রে। এই গোত্র কেমন সম্মানিত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি, কোথাও কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র আমি কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। এই কুরাইশ বংশের হাশেমি গোত্রের, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে। তার বংশ তো কুরাইশ। বিচার হবে নবীজি হুজরার ভিতরে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, কুরাইশ বংশের মেয়ে চুরির অপরাধে যদি হাত কাটা হয়, তাইলে ইহুদিরা, কাফেররা বলবে, দেখ কুরাইশ বংশের মহিলা এগুলো চোর। আমাদের তো বদ খাসলাত আছে। মনে করেন মোল্লা গোষ্ঠীর একজন চুরি করছে, কেউ থাকলে মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলতেছে। চুরি করছে মোল্লা গোষ্ঠীর একজন ব্যক্তি, যে চুরি করেছে অপরাধ তার, দায় তার। কিন্তু আমাদের অভ্যাস কি? ওই যে চুরি করছে মোল্লা গোষ্ঠীর লোক ধরা পড়ার পরে পরের দিন সকালে মোল্লা গোষ্ঠীর কেউরে দেখলেই কয়, ও চোরের গোষ্ঠীর লোক, কেমন আছো? বলে কি বলে না? তাহলে দোষ একজনের চাপিয়ে দেওয়া হলো পুরো গোত্র বংশের উপরে। ইসলাম থাকলে অপবাদ দেওয়ার অপরাধে টাস টাস করে 80টা বেতের বাড়ি মেরে দেওয়া হইতো। সেজন্য কোন অপরাধ, ব্যক্তির অপরাধ, পুরা বংশের উপরে এই অপরাধ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কাফেরদেরই অভ্যাস ছিল। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসে, নবীর বংশরেও ভালোবাসে। চিন্তা করতেছে, যদি যায় কয়, এই কথা যদি বলে, হয়তো নবী জানে না মেয়েটা কুরাইশ বংশের, নবীরে জানানোর দরকার। এই চিন্তা করে কার মাধ্যমে নবীরে জানানো যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা সবাই মিলে শিখাইয়া দিছে যে তুমি তোমার নানার কাছে গিয়া কইবা, নানা যেই মহিলার হাত কাটা হইব এ কিন্তু কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখাইয়া দিছে যা তাই কইছে। অনেক সময় ছোট মানুষদের আমরা যা শিখাই দেই তাই কয় না। মনে করেন একদিন মাদ্রাসায় আসে নাই, পরের দিন তো আসতে চায় না, কয় আম্মু গেলে আমারে মারবো হুজুরে। এখন মা শিখাইয়া দিচ্ছে, যাক তো তুমি যাই বলবা যে হুজুর তোমার পেটে ব্যথা ছিল, হুজুরে বলবা তোমার পেটে ব্যথা ছিল। এখন আসছে মাদ্রাসায়, হুজুরে ধরছে, কিরে গতকাল আসো নাই কেন? কেন্দে কেন্দে কয় হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, কয় তোর পেটে ব্যথা ছিল কইছে কেডা? কয় আমার আম্মু কইছে। ছোট মানুষ না, যা শিখাইয়া দিছে এটাই গিয়া বলে আর কি। এখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা ছোট, যা বলছে যা বলছে, না না যে মহিলা চুরি করছে না এ কুরাইশ বংশের মহিলা। নবীজি বুঝা গেছে। হুজরা থেকে নবীজি বের হয়ে এসেছেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, শাস্তি বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর সবাই মিলে যদি সুপারিশ করে এটা পরিবর্তনের কোনো সুযোগ নাই। নবীজি দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন। খুতবার মধ্যে নবীজি বলতেছেন, বক্তব্যের মধ্যে নবীজি বলেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে যখন কোনো সম্ভ্রান্ত মানুষকে চুরির অপরাধে আটক করা হতো, ওই যে সম্ভ্রান্ত ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, বড় রাজনৈতিক নেতা, তাকে সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো। ঠিক কিনা কন? আমরা দেখেছি বিগত সময়ের গণহত্যায় যারা জড়িত, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে শত শত তরুণ যুবকের বুকে গুলি চালানো হয়েছে,
ওই জালেমগুলাকে যখন কোর্টে হাজির করা হচ্ছে, দেখে মনে হচ্ছে কেমন যেন ওরা শ্বশুর বাড়ি আসতেছে। কেন হাতে হাত করা নাই, কেন পায়ে বেড়ি নাই, এর জবাব দিতে হবে। আর আমরা দেখেছি বিগত সময়ে ওলামায়ে কেরাম বছর পার হইছে, কেন আটকাইছে হুজুরেও জানে না, যারা আটকাইছে তারাও জানে না কোন অপরাধে আটকানো হয়েছে। এই সমস্ত মানুষগুলাকে, সম্মানিত মানুষগুলাকে যখন কোর্টে আনা হয়েছে, মাথায় বেড়ি, পায়ে বড়ি, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার তো মন চাই আমি যদি পাওয়ার পাইতাম ওদেরকে নাকে খত দিয়ে কোর্টে উঠাইতাম। সেজন্য বুঝতে হবে, সম্ভ্রান্ত আর পদ পদবি থাকলেই বিচারের ক্ষেত্রে ইনসাফহীনতা করার কোনো সুযোগ নাই। যদি যারা বেইনসাফি করবে, আমাদের হয়তো সাইজ করে দিবে, মইরা মারা ফেলাবে, মইরা জমাই আর কি। কিন্তু মনে রাখো, এই কারণে যদি মরেও যাই, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে। কিন্তু যারা এই জালেম হত্যাকারী, এদেরকে সম্মান দিয়ে খুনিদেরকে আদালতে আনতেছ, মনে রাখো ইনশাআল্লাহ এর জবাব হয়তো চিরেই তোমরা আবারও পেয়ে যাবে। সেজন্য সম্ভ্রান্ত ব্যক্তি হলেই অপরাধ মাফ করে দিতে হবে, এর কোনো সুযোগ নাই। তাহলে যদি আল্লাহর গজব আসে, কেউ বাঁচতে পারবে না। এজন্য নবীজি বলেন, চুরি করেছে সম্ভ্রান্ত ব্যক্তির মানুষ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার একই অপরাধ যখন কোনো দুর্বল করত, জয়ীফ করত, গরিব করত, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই কারণে অতীতে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এইবার নবীজি কি বলেন? নবীজি এবার বলতেছেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। এই রকম ন্যায় বিচারের দৃষ্টান্ত আমার আপনার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। বাস্তবতা হলো, আমরা যদি সত্যবাদিতার গুণে গুণান্বিত না হই, আমরা যদি নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতার গুণ পরিপূর্ণ না আনতে পারি, মনে রাখবেন, যতই আল্লাহর কাছে কই না কেন, আল্লাহ আমাদেরকে একজন ভালো শাসক দেন। মনে রাখতে হবে, ওমরের মতো শাসক যদি পেতে হয়, আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। যদি নিজেদের মধ্যে ওই পরিবর্তন না করতে আনতে পারি, লেখা রাখেন আজকে 22 তারিখ, যে শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু মাগার চরিত্রের পরিবর্তন হবে না। সেজন্য আমরা পরিপূর্ণ সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার গুণ অর্জন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই দুইটা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ওগোদায় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো শক্ত পোক্ত করে লাগানো হয়।
আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ, হায়াতের অধিকাংশ সময় হয়তো গুনাহে কেটে গেছে। আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, রাত অর্ধরাত্রির পরে রাতের শেষ ভাগের সময় কাছাকাছি আপনার নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, আপনি নিকট আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। এই গভীর রজনীতে আয় আল্লাহ, আমরা গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আপনি সর্বপ্রথম আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। রব্বুল আলামিন, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল প্রতিষ্ঠানখানা কবুল করেন। আয় আল্লাহ, মানুষেরা মোহাব্বত করে ভালোবেসে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেছে। আল্লাহ, ছোট বড় সকলের সব ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করেন। পরিচালনা পর্ষদে যারা আছে আল্লাহ, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যে যে আশায় সহযোগিতা করেছে সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন। প্রতিষ্ঠানের যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠান সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। রব্বুল আলামিন, খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছি শাহাদাতের মর্যাদা দেন। আয় আল্লাহ, যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করতেছে তাদেরকে আসমানি বাহিনী দিয়ে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, জালেমগুলোকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, হয়তো আমাদের মধ্যে কারো মা নাই, কারো হয়তো বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। রব্বুল আলামিন, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের ওই মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি বাঁকা অনেক বান্দা আছে। আল্লাহ, হাজার হাজার যুবক আছে। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে, যার হাত আপনার পছন্দ, যার আমল আপনার পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। বিবাহযোগ্য কন্যা যাদের আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ, অনেক মা বোনেরা এসেছে, আল্লাহ মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন, অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ, সকলের আয়ের ভিতরে বরকত দেন। পরিশ্রমী মানুষ অধিকাংশ মানুষ আল্লাহ সীমিত আয়। আয় আল্লাহ, ব্যয় বেশি, দ্রব্যমূল্যর দাম আপনি সহনীয় পর্যায়ে আনার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে এই মুসিবতের মুখোমুখি করতেছে, আল্লাহ এদের আপনি হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, আমাদের দেশ নিয়ে দেশি বিদেশি
সকল ষড়যন্ত্র চক্রান্তকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে একজন সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ শাসক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের উপরে কোনো জালেমকে চাপিয়ে দিয়েন না। রব্বুল আলামিন খাস করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন। রব্বুল আলামিন মিথ্যা পরিহার করে সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে তরুণ যুবক সহ আমাদের সকলকে সকল পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ, লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি আমাদের দান করেন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা মহব্বত ভালোবাসা আপনি বাড়ায়া দেন। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের অনেক চাওয়া অনেক আশা আপনি কবুল করেন। আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। এই মায়ার দুনিয়া ছেড়ে, পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আমাদের সকলকে কবরের বাসিন্দা হওয়া লাগবে। আল্লাহ, কোন সময় ডাক চলে আসে জানা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আল্লাহ আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।